নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে। বাচ্চাদের অল্প খিদে মেটাতে বা চায়ের সাথে মুখরোচক স্ন্যাক্স হিসেবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুব সহজ বানানো, হাতের কাছে থাকা কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন দারুণ পছন্দ করবে। তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এই মজাদার স্ন্যাক্স। এর জন্য প্রথমে আমি একটা বড় কাচের বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়ে আমি একটা মেজারিং কাপে মেপে নিয়েছি। সরু বা মোটা যে কোনো ধরনের চিড়া নেওয়া যাবে। এখন খুব ভালোভাবে জল দিয়ে চিড়েগুলো ধুয়ে নেব। বাটিতে জল ঢেলে নিয়ে জলের মধ্যে চিড়াগুলো ধুয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার জল পাল্টে চিড়া পরিষ্কার না হওয়া অবধি ধুয়ে নেব। পরিষ্কার করে চিড়া ধুয়ে নিয়েছি। এখন চিড়াগুলো হাত দিয়ে একটু চটকে নরম করে নেব। একদম কাদা কাদা করব না, জাস্ট হালকা একটু চটকে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব সমস্ত উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। একটা মাঝারি আলু সেদ্ধ করে নিয়ে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। নিরামিষভাবে বানাতে হলে পেঁয়াজ বাদ দিয়ে বানাবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। বেশি ঝাল পছন্দ হলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এর মধ্যে দিচ্ছি এবার 1/2 টিস্পুন আদা কুচি। একদম মিহি করে আদা আমি কুচিয়ে নিয়েছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন চাট মশলা। অম্বল বা হজমের সমস্যা যাতে না হয় সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। তাছাড়া এটা দেওয়াতে এর টেস্ট অনেক ভালো আসবে। আর সামান্য একটু এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। 1/2 টিস্পুনের থেকেও একটু কম করে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। মাখবার সময় এর মধ্যে আমি জল দেব না। চিড়ার মধ্যে যতটুকু জল আছে তাতেই দেখবেন মাখা হয়ে যাবে। এটা মাখতে মাখতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও সব মিশিয়ে নিয়ে একসাথে মেখে নিচ্ছি। ডোটা দেখুন তৈরি করে নিয়েছি। এবার হাত ধুয়ে নেব। এখানে আমি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। যদি মটরশুঁটি কাঁচা নেন সেক্ষেত্রে হালকা একটু বয়েল করে নেবেন। আমি যেহেতু ফ্রোজেন মটর নিয়েছি তাই আর বয়েল করছি না। এবার চিড়ের বলগুলো তৈরি করে নেব। মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাত দিয়ে প্রথমে চেপে চেপে গোল করে গড়ে নেব। যেভাবে লেচির ভেতরে আমরা পুর ভরি ঠিক সেভাবে এটার ভেতরেও মটরশুঁটি ভরে নিচ্ছি। আমি 2টো করে মটরশুঁটি এর মধ্যে দিচ্ছি, তবে চাইলে আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। মটরশুঁটি ভরে নেবার পর খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। তারপর এটাকে গোল বলের মতন করে গড়তে হবে। আমি গোল গোল করেই এগুলোকে তৈরি করছি, তবে চাইলে আপনারা লম্বা বা সিলিন্ড্রিক্যাল যে কোনো শেপেই গড়ে নিতে পারেন। একইভাবে সবকটা তৈরি করে নেব। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে একইভাবে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, মনে করিয়ে দিই আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যদি রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকম নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন। এগুলো ভাজবার জন্য আমি একটা ছোট কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা চিড়ের বলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কম থেকে মাঝারিতে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে বাইরেটার সাথে সাথে ভেতরটাও ঠিকভাবে ভাজা হবে। বাইরে সুন্দর গোল্ডেন কালার না আসা অবধি এগুলোকে ভাজতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন সময় লাগবে এক একটা ব্যাচ ভাজা হতে। আমি দেখুন গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়েল বা টিস্যু পেপারের ওপর এগুলোকে তুলে নিতে হবে, যাতে এর মধ্যে এক্সেস অয়েল ঝরে যায়। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিড়া দিয়ে তৈরি দারুণ স্বাদের স্ন্যাক্স। খেতে হবে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা থাকবে সফট। একটা খেলে মন ভরবে না, দেখবেন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই মজার খেতে হয় এটা। পছন্দের চাটনি বা সসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন।
আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।